এরপরে তিনি তার আকলের মাধ্যমে, তার কমন সেন্সের মাধ্যমে, তার জ্ঞান গরিমার বিচক্ষণতার মাধ্যমে তার প্রভুকে তিনি খুঁজতে শুরু করলেন যে আমার সম্প্রদায়, আমার এলাকাবাসী, আমার পরিবার পরিজন, আমার বংশধর যারা রয়েছে, তারা যেভাবে একটা মূর্তির পূজা করে, মূর্তির কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে, মূর্তির কাছে গিয়ে প্রার্থনা করে, এটা কি করে তার প্রভু হতে পারে? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে আমি যাকে সৃষ্টি করলাম, আমি একটি মূর্তি বানালাম, নিজ হাতে খুব সুন্দর করে মাটি দিয়ে সুন্দর করে মূর্তি বানালাম, এরপর রং চং দিলাম, কালার করলাম, এরপরে আমি নিজে ওটাকে এক জায়গায় বসে দিলাম, আবার আমি নিজেই তার সামনে দাঁড়িয়ে হাত জোর করে তার কাছে চাইতে শুরু করলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে আমি তো একটু আগে এটাকে সৃষ্টি করলাম, তাহলে এটা আমার প্রভু হয় কি করে? তাহলে বলেন, যাকে আমি সৃষ্টি করলাম, মূর্তিকে আমি নিজ হাতে বানালাম, তাহলে আমি তার সৃষ্টিকর্তা না, সে আমার সৃষ্টিকর্তা? আমি তার সৃষ্টিকর্তা, তাহলে সে আমার প্রভু হয় কি করে? ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় ধরে না এই বিষয়টা, সে আমার প্রভু কি করে হয়? তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। এরপরে তিনি প্রভুর তালাশে বের হয়ে গেলেন, আল্লাহকে অনুসন্ধান শুরু করলেন। এই পৃথিবীর রবকে, এই পৃথিবীর স্রষ্টাকে, নিশ্চয়ই এমন কোনো শক্তিধর রয়েছে যার ইশারায় পুরা পৃথিবীটা, পুরা বিশ্বটা নিয়ন্ত্রণ হচ্ছে। এমন কোনো শক্তিধর অবশ্যই পৃথিবীতে রয়েছে, নয়তো এই পুরা বিশ্ব একই নিয়মে প্রতিনিয়ত চলবে না। ইব্রাহিম আলাইহিস সালামের আগে পরে শতাধিক নবী পৃথিবীতে এসেছে, কিন্তু কোন নবীর আলোচনা এত দীর্ঘভাবে কোরআনের মধ্যে উল্লেখ করা হয়নি যতটা দীর্ঘভাবে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আল্লাহ পাক ধারাবাহিকভাবে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এরপরে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে হয় হযরত সারা আলাইহিস সালামের সঙ্গে। সারা আলাইহিস সালামের সঙ্গে বিয়ে হওয়ার পরে কিছুদিন পরে চলতি পথে সফরের মধ্যে আবার হযরত হাজরা আলাইহিস সালামের সঙ্গে বিয়ে হয়। এগুলো লম্বা ঘটনা রয়েছে। হাজরা আলাইহিস সালামের সঙ্গে বিয়ে হয়। এরপরে হাজরা আলাইহিস সালামের পেট থেকে জন্মগ্রহণ করেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সারা আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। সারা আলাইহিস সালাম এবার হিংসা শুরু করলো, মনের মাঝে একটু হিংসা আসতে শুরু করলো যে আমার সন্তান নেই, কিন্তু আমার সতীনের সন্তান হয়ে গেল, তাহলে তো স্বাভাবিকভাবে স্বামীর মহব্বতটা তার প্রতি একটু বেশি কাজ করবে। তখন আল্লাহ পাক ওহির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে যাও, তুমি হাজরাকে ওই দূর মরুভূমিতে রেখে আসো। তখন আল্লাহর আদেশে হাজরা আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামকে তিনি মরুভূমি প্রান্তরে ফাঁকা খোলা ময়দানে রেখে আসলেন। এরপরে ওই ফাঁকা ময়দান থেকে, সেখান থেকে শুরু হয়েছে বাইতুল্লাহর সূচনা। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন সর্বপ্রথম। এরপরে আদম আলাইহিস সালামের মৃত্যুর পরে যখন বাইতুল্লাহ থেকে সকলে মুখ ফিরিয়ে নিলেন, তখন বাইতুল্লাহ আস্তে আস্তে বাতাসের মাধ্যমে ধুলা উড়ে 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 বাইতুল্লাহ পুরাটাই ঢেকে গিয়েছিল, চাপা পড়ে গিয়েছিল মাটির নিচে। তো সেখান থেকে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম এই বাইতুল্লাহকে আবার নির্মাণ করেন সেই দাগ অনুসারে, যেখানে যেখানে হযরত আদম আলাইহিস সালাম ভিত দিয়েছিলেন সেই জায়গা অনুসারে আবার বাইতুল্লাহকে স্থাপিত করেন। তো হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে সেখানে বাইতুল্লাহর সূচনা হয় এবং সেখানে জমজম কূপের সূচনা হয় এবং কুরবানির ইতিহাস সেখান থেকে শুরু হয়। এরপরে হযরত সারা আলাইহিস সালাম এবার তার স্বামীকে বলেন যে ইব্রাহিম, আপনি তো আমাকে কিছুই দিলেন না, আপনার ছোট স্ত্রীকে আপনি একটি সন্তান দিয়েছেন, কিন্তু আমাকে তো আপনি কিছুই গিফট করলেন না। এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি তো আমার ছোট স্ত্রীকে কিছু দিতে পেরেছি, কিন্তু বড় স্ত্রীকে তো কিছুই দিতে পারলাম না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহির মাধ্যমে তিনার সন্তুষ্ট চিত্তে সারা আলাইহিস সালামের পেটে আসে হযরত ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাকের মাধ্যমে আবার বাইতুল আকসা, অর্থাৎ ফিলিস্তিনের যে বাইতুল আকসা, এই বাইতুল আকসার সূচনা হয়। তাহলে তিন বাপ বেটা, এর মধ্যে ইসমাঈল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি এবং বাইতুল্লাহর সূচনা করেন, আর তার ছোট ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম এর মাধ্যমে সূচনা হয় মসজিদ আকসার।